আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে আমার বড় মেয়ে আফিফার বার্থডে। আজকে ওর 6 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাপি বার্থডে টু আফিফা, আমার কলিজার টুকরা। ও যখন পৃথিবীতে এসেছিল তখন কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি। আর এই বার্থডে সেলিব্রেট করতেই ফারিস্তাকে আজকে এত সুন্দর করে আমি রেডি করে দিয়েছি। ও কিন্তু খুব বিরক্ত হচ্ছিল, ড্রেসটা প্রথমে পরতেই চাচ্ছিল না। যখন পরিয়ে ঠিকঠাক মতো সাজিয়ে আয়নার সামনে নিয়ে গেলাম, পাকনি বুড়িটা ওকে নিজেকে নিজে দেখে অবাক হয়ে গেল। আর তো এরপরে ড্রেসটা খুলতেই চাচ্ছিল না। আর এই তো একটু ভিডিও করার সময় বললাম দাঁড়াও ভিডিও করি। সে কিছুক্ষণ দাঁড়াচ্ছে, কিছুক্ষণ বসছে, পুরোপুরি রেডিও হচ্ছে না। আপনির কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কয়বার যে ওই ঘরে গেল আর আসলো, কি আর বলবো। আর যাই হোক, আপনারা কিন্তু সবাই অবাকই হয়ে গেলেন, যেহেতু আমার 9 বছর পর বেবি হয়েছে, তাহলে এই বড় মেয়ে আবার কোথা থেকে আসলো। মাশাআল্লাহ, আমার বড় মেয়েটাকে পুতুলের মতো লাগছে। আমার বড় মেয়ে, এটা ঠিক কথা, তবে আমার পেটে হয়নি, আমার জায়ের মেয়ে। তবে ওকে আমি ছোট থেকেই লালন পালন করেছি, এবং আমার জায়ের যখন ও হয়েছিল সে কিছুদিন হসপিটালে ছিল। এরপর বাসায় আসার পর সবার প্রথমে কিন্তু আমার কোলেই দিয়েছিল, আর আমি কোলে নিয়েছিলাম। আর সেই থেকে কিন্তু ওকে আমি ভীষণ ভালোবাসি, অনেক আদর করি। ওর আম্মুও খুব আমাকে ভালোবাসে। আর আমার যেহেতু ছেলে মেয়ে ছিল না, বিয়ের তখন 4-5 বছর চলে, আমি কিন্তু ওকে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। আমার মনে হয় আমি আমার ফারিস্তাকেও এত কোলে পিঠে করে, এত আদর করে বড় করছি না, যতটা আমি আফিফাকে করেছি। নিজের মুখের খাবার তুলে দিয়েছি, যতটা সময় পেরেছি ওকে দিয়েছি। এখন তো আমার সংসারটাও বড় হয়েছে, আমি আমার মেয়েটাকেও এতটা করতে পারি না যতটা আমি আফিফাকে করেছি বা এখনো ভালোবাসি। আর ওর মাও আমাকে ভীষণ বিশ্বাস করে, ভীষণ ভালোবাসে। ওনার মেয়েদের যদি কোথাও রেখে যাওয়ার মতো স্থান থাকে, বিশ্বাসের জায়গা থাকে, ভরসা থাকে, সেটা কিন্তু আমি। সে যদি কোথাও যায় আমার কাছে কিন্তু নিশ্চিন্তে তার মেয়ে দুইটাকে রেখে যেতে পারে। আর আফিফার কথা নয়তো নাই বললাম। ভাবি যখন কোথাও যেত, সকালে যাবে বিকেলে আসবে, তখন আমি আফিফাকে আমার কাছে রেখে দিতাম। আমার কাছে মনে হতো ও কোথাও গেলে আমার দমটা বন্ধ হয়ে আসে। ও যখন ওর নানু বাসায় বেড়াতে যেত বা ওর খালাদের বাসায় বেড়াতে যেত, আমি কিন্তু অনেক কান্না করতাম, ওর ছবি দেখতাম, আর ভিডিও কলে তো কথা বলতামই। আমার মনে হতো আমার সময়ই কাটে না। ভাবিকে বারবার বলে দিতাম, ভাবি তাড়াতাড়ি চলে আসবেন, আমার কিন্তু আফিফার জন্য একদমই ভালো লাগে না। যখনই বাইরে বের হতাম, আমাদের বাসায় যেতাম বা বোনদের বাসায়, যেখানেই যেতাম, নানুদের বাসায়, আমি কিন্তু আফিফাকে আমার সাথে নিয়ে যেতাম। আর বাহিরের মানুষ যেমন তেমন, আমাদের এলাকারই অধিকাংশ মানুষ জানে আমার মেয়ে আফিফা। আর সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে হোক আর নিজে থেকে হোক, ও আমার অন্তরে এতটাই জায়গা করে নিয়েছে, এতটাই ভালোবাসি। ও কিন্তু আমার বড় মেয়ে, আর বড় মেয়ের মতোই আছে। আশা করি সারা জীবন এইভাবেই থাকবে। আমি যখন আফিফাকে অনেক ভালোবাসতাম, অনেক আদর করতাম, তখন কিন্তু অনেকেই আমার সাথে হিংসে করতো আর অনেক কথাই বলতো। অনেকে তো এটাও বলতো দুধের স্বাদ নাকি ঘোলে মেটাচ্ছি। যাই হোক, আল্লাহ আমাকে যেভাবে মিটাতে দিয়েছে আমি সেভাবেই মিটিয়েছি। আর তার জন্যই কিন্তু আমি অনেক বড় একটা উপহার পেয়েছি। আমি আমার ফারিস্তাকে পেয়েছি নিঃস্বার্থভাবে। কোনো সন্তানকে যদি নিজের সন্তানের মতো ভালোবাসা যায়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে একটা সন্তান দান করে দেন। আর এটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। ঘরোয়া ভাবে খুব ছোট্ট করেই আমাদের এই আয়োজন। একটা কেক আর ভাবি পোলাও, মুরগির মাংস আর গরুর মাংস রান্না করেছিল, সাথে পায়েসও ছিল। প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল। আর দুই বোনের এই ছোট আয়োজনেও কিন্তু অনেক বেশি আনন্দ, অনেক বেশি খুশি। ওরা দুইজন কিন্তু অনেক আনন্দ করেছে, অনেক খুশিও ছিল। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো কিন্তু খুব ভালো লাগে। এর জন্য জন্মদিন করাটা পাপ জেনেও আমরা করে থাকি। খাওয়া দাওয়া শেষ করলাম, ছোট্ট একটা উপহার দিয়েছি আমার সোনা মাটাকে, তবে সেটার ক্যামেরা সামনে আনিনি। এই ছোট উপহারটা পেয়েও কিন্তু আমার মাটা অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি। আর ফারিস্তা তো কিছুই খায়নি, তাই ভাবলাম ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে একটা আম খেতে দেই। আম খেতে দিয়ে আমি একটু ফ্রেশ হতে গিয়েছিলাম 5 মিনিটের জন্য ওয়াশরুমে। আর এইদিকে এসে দেখি কি একটা অবস্থা, আম দিয়ে ফেসিয়াল শুরু করে দিয়েছে। কত কি না করছে, মাথা মুখে সারা শরীরে কিন্তু মেখে বসে আছে। এতটা রাত, প্রায় তখন 11:30-12টার মতো বেজে গেছে। তারপরেও তার দুষ্টামি ফাইজলামি কমে না। মানে কি বলবো, অনেক দুষ্ট হয়ে গেছে, কিছুই খাবার নাম নেই, সবকিছুই নষ্ট করে ফেলে।
আর কিছু বললেই সুন্দর একটা হাসি দিয়ে দেয়, আর আমি কিন্তু গলে যাই। আমার মেয়েটাকে আর কিছুই বলতে পারি না, এত সুন্দর একটা নিষ্পাপ হাসি দেখলে কি কোনো মা আর কিছু বলতে পারে? আপনারাই বলুন। আর এত সুন্দর মুহূর্তটা ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, ছোট ছোট স্মৃতিগুলো, তাহলে আমাদের সাথেই থাকবে সব সময় স্মৃতি হিসেবে। মাঝে মাঝে মনে চায় আজকে আর সারাদিন কোনো কাজ কিছুই করব না, মেয়েটাকে শুধু বুকে নিয়ে ঘুমিয়ে থাকবো। আমার কলিজাটা আমার চোখের সামনে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, আমার সোনা বাচ্চা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।